আল্লাহ ডাক দিয়া বলে, রব্বে কারীম সম্পর্কে, দয়াময় আল্লাহ সম্পর্কে কে তোমারে ধোঁকা দিল, কে তোমারে ধোঁকা দিল? এরে আল্লাহর বান্দারা, ধোঁকায় পড়িও না রে ভাই, ধোঁকায় পড়িও না রে ভাই। এরে আল্লাহর গোলাম, যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলো, ওই মালিক রে ভুলিও না, ওই মালিকের জিকির কর, ওই মালিকের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোনা আমি। মুরগিটাকে রান্না করে তুই বিয়াই, দুইজনে খাবার রান্না করে ওই খাবার খাইয়া গল্প করতেছে, গল্প করতেছে দুই বিয়াই, মনে জোহরের পরে গল্প করতেছে। এমন সময় বাচ্চাওয়ালা মুরগির বাচ্চাগুলো, ওরা যখন ডানে বামে তাকাইয়া দেখে পায় না, কোথায় গেল মা, টাও টাও করিয়া মা মা বলিয়া কাঁদে। ওরা তো জানে না ওদের মাকে আর তালাশ করে ওরা পাবে। আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, ও দুনিয়ার মানুষ, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলে, গোলাম তুই খা, তুই গরু খাবি, ছাগল খাইবি, তুই দুনিয়ার প্রাণীগুলো খাইবি, কিন্তু আমি আল্লাহর গোলামি করা লাগবে। এরে আল্লাহর বান্দারা, গরুটার দিকে তাকাইয়া দেখো, ওই গরুটা ওর যেই গরুটাকে দিয়ে আমি হাল চাষ করলাম, গরুটাকে দিয়ে আমি হাল চাষ করিয়া সেখান থেকে চাল হয়ে গেল, ওই চাল দিয়ে আমি ভাত পাকায়া খাইলাম, পোলার চাল দিয়ে আমি বিরিয়ানি পাকায়া খাইলাম, আমি পোলাও রান্না করে খাইলাম, অথচ ওই গরুকে কিন্তু ওই খাবার দেই না। এরে আল্লাহর গোলাম, আমি কত ভালো ঘরের মধ্যে থাকি, অথচ গরু যেই ঘরে থাকে ওই ঘরেই পায়খানা করতেছে, ওই ঘরে পেশাব করতেছে, তাও ঘরটা কেমন, ঘরের মধ্যে কোনো বেড়া নাই, ঘরের মধ্যে বেড়া নাই, ঘরের মধ্যে যেই ঘরে আছে একটা মশারিও নাই। এরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, কেমন কঠিন হালাত, কেমন কঠিন অবস্থা, কত কষ্ট হয়। ওইভাবে রাতের বেলায় যখন মা গরুটা রাতের বেলায় এক জায়গায় বাঁধা, বাছুর গরুটা অন্য জায়গায় বাঁধা, বাছুর গরুটা কান্না করে বলে, মা দুধ খাইব গো মা, ও মা আমি দুধ খাইব। মা ডাক দিয়া বলে, বাবা একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধারণ কর, সকাল হইলে আমার মালিক দুধ দহন করার পরে বাকি যেই দুধটা থাকবে তুই এরপরে খা। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করো রে যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, এরে আল্লাহর বান্দারা, সারা রাত এইভাবে বাচ্চাটা কষ্ট করল, গরুর এই বাছুরটা মনে চাইছে ওর মার দুধ খাবে, পারে না। এরে আল্লাহর বান্দা, একটু মাথাটা নিচে দিয়া একটু চিন্তা কর। সকালবেলা মালিক আসিয়া সকালবেলায় ওই গরুটাকে বাঁধিয়া দিয়া বাছুরটাকে আলাদা জায়গায় বাঁধলো, গরুটাকে আলাদা জায়গায় বাঁধলো। এবার মালিক এবার একটা পাত্র নিয়া দুধ দহন করা শুরু করে দিল, দুধ দহন করা শুরু করিয়া দিল। এইভাবে দুধ দহন করলো, ওই বাছুর বাঁধা অবস্থায়
বারবারও তার মার কাছে যাইতে চাইছে, বারবার মার কাছে যাইতে চাইছে, কিন্তু মার কাছে যাইতে পারি নাই। যখন দুধ দহন করা হয়ে গেছে, এবার যখন ওই বাছুরের বাঁধনটা ছাড়িয়া দিয়েছে, বাছুর একটা দৌড় দিয়া মায়ের উলানের মধ্যে, ওই উলানের পুটার মধ্যে মুখ লাগায়। পুটার মধ্যে যখন মুখ লাগাইয়া দেখে না না কোন উলানের মধ্যে দুধ পাওয়া যায়। দ্বিতীয় আরেকটা বুটার মধ্যে যখন মুখটা লাগায় দিল, এরপরও দেখে দুধ নাই। তৃতীয়বার যখন মুখ লাগাইল না, দুধ নাই। চতুর্থবারও দুধ লাগল। এবার ওই বাছুরটা ওর মাথা দিয়া মায়ের ওলানের মধ্যে ওর মাথা দিয়া একটা বাড়ি দেয়। বাছুরের চিন্তা, হয়তো বা উলানের মধ্যে আঘাত পাওয়ার পর সেখান থেকে হয়তো দুধ বের হয়ে আসবে, কিন্তু না, এমন ভাবে মালিক দুধ দহন করেছে ওই উলানের মধ্যে আর দুধ না। এবার ওই বাচ্চাটা, বাছুর গরুটা মার দিকে মুখটা মলিন করে তাকায়। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, ওই বাছুরটা কান্না করতেছে আর চোখের পানি পড়তেছে। মায়ের মুখের সাথে বাছুরটা ওর মুখটা লাগাইতেছে। মারে ডাক দিয়া কয়, ও মা, তুমি না বললাম মা সকাল বেলায় দুধ দিবা? মায়ের ডাক দিয়া কয়, রে বাচ্চা, ধৈর্য ধারণ কর, কারণ মালিক, আমি তো মালিকের গোলাম, আমি মালিকের গোলাম। মালিক দুধ দহন করার পরে থাকলে খাবি, না হয় খেতে পারবি না। তুই একটু ধৈর্য ধারণ কর, আল্লাহ তাআলা হয়তো বা অতি তাড়াতাড়ি ব্যবস্থা করে দিবে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, ওই গরুটা কত খেদমত করতেছে। গরুটার কাদের মধ্যে ওই লাঙ্গলটা, জোয়ালটা কাদের মধ্যে লাগায় দেওয়ার কারণ ওই কাঠটা ঘা হয়ে গেছে। ওই কাঠটা এবার জ্বলতে থাকে যখন জোয়ালটা, লাঙ্গলটা কাঁদে আবার লাগে। এরে আল্লাহর বান্দা, গরুটা ডাক দিয়া বলে, আমার বড় কষ্ট হয়, আমার এই কাদের মধ্যে কত হয়ে গেল, কত হয়ে যাওয়ার পরেও আমার মালিক যখন আবার সকাল বেলায় আমার মালিক আবার ওই লাঙ্গলটা আমার কাঁধে ঝুলাইয়া দিল, আমার এখানে বড় ব্যথা, আমার এখানে বড় কষ্ট হয়। কষ্টের কারণে একটা পর্যায়ে আমি পা গাঁথিয়ে আমি বসে বলব, মালিক তো বুঝে না। মালিক যখনই বসছি তখনই আমারে বাড়ি লাগাইয়া দিয়েছে, আর লেজ উঠাইয়া আমারে বাড়ি দেয়, চল। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, মাই গরুটা ডাক দিয়া কয়, আমার এইভাবে ঘন্টা খানিক সকাল থেকে দিয়া রোদ্রের আমারে ঘুরাইলো, জোহরের সময় আমার মালিক এবার আমারে দাঁড় করাইয়া পেটটা ভরিয়া খাবার খাইলো, কিন্তু আমারে একটু সামান্য খাবার দিল না। আমি চাইলে তখন তার পেটটা ফুটা করে ফেলতে পারতাম, কিন্তু আমার আল্লাহর হুকুম, ও হলো আমার মালিক, আমি তার গোলাম। এরে আল্লাহর বান্দারা, মালিকের সাথে কেমন সম্পর্ক একটু চিন্তা কর। যেই গরুটা বাজারে নেওয়া হয়,
গরুটা যখন বিক্রি হয় না, দেখবেন ওই গরুটা যখন ওই গরুটার রশি ছাড়িয়া দেওয়া হয়, গরুটা একটা দৌড় দিয়া মালিকের গোয়াল ঘরে ঢুকিয়া যায়। মনে হয় যেন ওই গরুটার কত আনন্দ, ওই গরুটার কত মায়া, ওই গরুটার কত মায়া। এরে আল্লাহর বান্দারা, আজ থেকে কয়েক বছর আগে এক আল্লাহর বান্দা একটা ছাগল লালন পালন করিয়া অনেক বড় করেছে। অনেক বড় হওয়ার পরে ওই ছাগলটা নিয়া বাজারে বিক্রি করার জন্য হাটে উঠাইছে। হাটে উঠানোর পর এই ছাগলটাকে যখন এক মালিকের সাথে কথাবার্তা হয়ে গেল, মালিকের সাথে কথা হয়ে গেল, এবার বিক্রি করে ফেল। সময় টাকাও লেনদেন হয়ে গেছে, কিন্তু ওই ছাগলটা পা দুইটা সামনের ফালাইয়া পুরাতন মালিকের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফেল। এরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, কেমন আল্লাহর বান্দা হয়েছ, কেমন ওই নতুন মালিক এই অবস্থা দেখিয়া পুরাতন মালিকরে ডাক দিয়া কয়, ভাই তুমি তোমার টাকা নিয়ে যাও, ছাগল ফেরত নিয়ে যাও, আমি এই ছাগল কিনবো না, এই ছাগল আমি কিনবো, এই ছাগল আমি কিনবো। এরে আল্লাহর বান্দা, ওই পুরাতন মালিক ওই ছাগলের কাছে আসার পর ছাগলরে ডাক দিয়া করে, ছাগল তোরে আমার দুইটা বাচ্চা লালন পালন কর, তোর শরীরটাকে ভালোভাবে সাবান দিয়া গোসল করায় দিয়ে, তোর শরীরে তেল লাগায় দিত ছাগল, তোর শিঙের মধ্যে তেল লাগায় দিত। আজকে ওই তোর ওই দুইটা বাচ্চার জন্য যদি তোরে বিক্রি করতে বাজারে না পারি, তাহলে আবার ওই দুইটা বাচ্চা ঈদের কাপড় কেনা আমার আর হবে না। ওই বাচ্চার ঈদের কাপড় কেনা হবে না, আমার ঈদের কাপড় কেনা হবে না। এরে আল্লাহর বান্দারা, কি জানি বুঝাইলো, আর ছাগলটাও জানি কি বুঝাবো। ছাগলে ডাক দিয়া করে, ছাগল তোর মালিক এখন আমি না, তোর মালিক এখন ওই আল্লাহর বান্দা, তুই ওর কথাই শোনা লাগবে, এখন থেকে তার কথা মানিয়েই চলা লাগবে। ছাগলটা কেমন বুঝাই বুঝলো, ছাগলটার সাথে সাথে পিছনের দুইটা হাঁটু ফালাইয়া সামনের দুইটা হাঁটু দিয়া মালিকের বুকে জড়াইয়া ধরল, আর মালিকের কপালে একটা চুমু দেয়। এরে আল্লাহর গোলাম, মালিকের সাথে কি কথা জানি হয়ে গেল, মালিকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। এরে আল্লাহর গোলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলে, রব্বে কারীম সম্পর্কে, দয়াময় আল্লাহ সম্পর্কে কে তোমারে ধোঁকা দিল, কে তোমারে ধোঁকা দিল। এরে আল্লাহর বান্দারা, ধোঁকায় পড়িও না রে ভাই, ধোঁকায় পড়িও না রে ভাই। এরে আল্লাহর গোলাম, যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলো, ওই মালিকরে ভুলিও না, ওই মালিকের জিকির কর, ওই মালিকের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা